দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ শহীদ হাদি চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, ইনকিলাব মঞ্চের সদস্যদের অবস্থান এবং অবরোধের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। আফসানা, যেমনটি বলছিলেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু ইতিমধ্যে যে শাহবাগ হাদি চত্বরে তারা কিন্তু অবস্থান করছে এবং তাদের যে পূর্ব ঘোষণা অনুযায়ী যে বেলা 2টা থেকে সারা দেশে যে আন্দোলন করার কথা রয়েছিল সেই প্রতিবাদ সভা বা আন্দোলন যাই বলি না কেন সেটি কিন্তু তারা শুরু করেছে। তবে তাদের যে মূল অংশ ইনকিলাব মঞ্চের নীতি নির্ধারক যারা, তারা এখনো ডাকসুতে রয়েছে, সেখানে তাদের আলোচনা চলছে এবং আলোচনার পরে তারা এই আন্দোলনে জড়ো হবে এবং তাদের যে কর্মসূচি যে হাদি হত্যার যে হত্যাকারী প্রকাশ্যে এনে মানে ভারত থেকে এনে প্রকাশ্যে বিচারের যে দাবিটি সেটি কিন্তু তারা বরাবরই বলছে। এবং আজকে হাদিকে নিয়ে ডিএমপি একটি সংবাদ সম্মেলন ছিল, সেখানে কিন্তু ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে হাদির যে মূল শুটার এবং তার সহযোগী তারা কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে এবং তাদেরকে সহায়তাকারী বাংলাদেশে অবস্থানকারী 11 জনকে হাদি ফয়সালের বাবা মা সহ 11 জনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ বর্ডার পার করার পরে বর্ডার থেকে যারা ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে নিয়ে গিয়েছে এমন 2 জনকে কিন্তু মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে, এই তথ্যটি জানিয়েছে এবং তাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী 7 থেকে 10 দিনের ভিতরে তারা চার্জশিট প্রদান করতে পারবে এবং কিছু তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তারা প্রকাশ করতে চায়নি। তবে যেটি এই আকার ইঙ্গিতে বলেছেন যে রাজনৈতিক কারণেই এই হাদিকে হত্যাকাণ্ড, তবে এর সাথে ভারত জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছে। তো এই ব্রিফিংয়ের পরে আজকে দুপুর 2টা থেকে ইনকিলাব মঞ্চের এখানে অবস্থান করার কথা রয়েছে এবং তারা ইতিমধ্যে অবস্থান করছে, কিন্তু তাদের যে মূল অংশ তারা এখনো আলোচনা করছে। আলোচনার পর আসলে এখানে আসবেন এবং তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি কিন্তু জানাবেন। এর আগে গতকালকেও তারা শাহবাগ চত্বরে অবস্থান করেছিল এবং সেখান থেকে সরকারের আশ্বাসের পর তারা চলে গিয়েছিল। তো আফসানা, এই ছিল আমার কাছে হাদি চত্বর শাহবাগ থেকে সবশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ দীপ্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য।